বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে দুদেশের সম্পর্ককে স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দুদেশ যাতে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বেগম খালেদা জিয়া এবং ইসহাক দারের মধ্যকার সৌজন্য সাক্ষাতে। বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে আশাবাদ ব্যক্ত করে এর প্রশংসা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সফরের শেষ দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান তার সাথে সাক্ষাৎ করতে। 2012 সালের পর পাকিস্তানের শীর্ষ কোনো নেতার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই সাক্ষাৎ। 45 মিনিট দীর্ঘ সাক্ষাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন ইসহাক দার। এছাড়াও দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, সার্ককে গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে সে কথা উনি বলেন। এ সময় পাকিস্তানের বন্যাসহ সার্বিক খোঁজ নেন বেগম খালেদা জিয়া। ইসহাক দার জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা প্রশংসনীয়। ওনারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ তো নির্বাচনের দিকে যাচ্ছে, কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে সে কথা বলেছেন। বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান ইসহাক দার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।